পৌরাণিক উপাখ্যান। মহাভারতের শ্রেষ্ঠ নারী চরিত্র কোনগুলি? মহাকাব্য মহাভারতে অসংখ্য গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে, যারা নিজেদের ধৈর্য, বুদ্ধিমত্তা, তেজ এবং ত্যাগের মাধ্যমে মহাকাব্যটিকে সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন শ্রেষ্ঠ ও প্রভাবশালী ছিলেন। মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ ও প্রধান নারী চরিত্র হলেন দ্রৌপদী, যিনি তার তেজস্বিতা ও আত্মসম্মানের জন্য পরিচিত। এছাড়াও কুন্তী, গান্ধারী, সত্যবতী, সুভদ্রা, অম্বা, হিড়িম্বা এবং সাবিত্রী, পাঞ্চালরাজ ধ্রুপদের কন্যা, তাকে যজ্ঞসেনী বা যজ্ঞজাত অগ্নিকন্যা হিসেবে বর্ণনা করা হয়। তিনি আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। কুরুসভার অপমানের পর তার অটল প্রতিজ্ঞা ও ব্যক্তিত্ব পুরো কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল। কুন্তী পাণ্ডবদের মা এবং হস্তিনাপুরের রানী। তিনি ধৈর্য, সহনশীলতা এবং সংগ্রামের প্রতীক। তার সারা জীবন কেটেছে এক কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে। অল্প বয়সে কর্ণকে বিসর্জন দেওয়া থেকে শুরু করে বনবাসে থাকা, সন্তানদের রক্ষা করা পর্যন্ত। গান্ধারী ধৃতরাষ্ট্রের স্ত্রী এবং কৌরবদের মাতা। তার পাতিব্রত্য ও ত্যাগের উদাহরণ বিরল, কারণ অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের দুঃখে অংশীদার হতে তিনি আমৃত্যু নিজের চোখ কাপড়ে বেঁধে রেখেছিলেন। তাকে গভীর প্রজ্ঞা ও অটল নীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সত্যবতী কুরুবংশের আদি জননী বা মাতামহী। তিনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, যিনি অত্যন্ত ধূর্ত ও দূরদর্শী ছিলেন এবং রাজনৈতিকভাবে সচেতন চরিত্রের ছিলেন। হস্তিনাপুরের সিংহাসন ও বংশরক্ষায় তার ভূমিকা ছিল অপরিসীম। সাবিত্রী ছিলেন রাজা অশ্বপতির কন্যা এবং সততা ও পাতিব্রত্যের প্রতীক। তিনি স্বামী সত্যবানের প্রাণ ফিরে পাওয়ার জন্য যমরাজের সাথে তর্ক করে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মৃত্যুকে জয় করেছিলেন। তাকে সতী সাবিত্রী নামেও অভিহিত করা হয়, যিনি তার স্বামীর অকাল মৃত্যু রুখে দিয়েছিলেন। অম্বা কাশীর রাজকন্যা, যার জীবন ছিল করুণায় ভরপুর, যিনি ভীষ্মের কারণে অপমানিত হয়ে প্রতিশোধের নেশায় শিখণ্ডী হিসেবে পুনর্জন্ম গ্রহণ করেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মের মৃত্যুর কারণ হন। সুভদ্রা শ্রীকৃষ্ণের বোন এবং অর্জুনের স্ত্রী। বীর অভিমন্যুর জননী হিসেবে এবং যুদ্ধের পরবর্তী সময়ে রাজবংশ টিকিয়ে রাখতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। হিড়িম্বা জতুগৃহ থেকে পলায়নের পর পাণ্ডবরা যখন বনে আশ্রয় নেন, তখন হিড়িম্বা ভীমের প্রেমে পড়েন এবং তাকে বিয়ের পর মহাবীর ঘটোৎকচের জন্ম দেন। তিনি একজন আত্মত্যাগী নারী হিসেবে পরিচিত, যিনি রাক্ষসকুল ত্যাগ করে পাণ্ডব পরিবারকে আশ্রয় দিয়েছিলেন। এছাড়াও গঙ্গা, দময়ন্তী, শকুন্তলা এবং উত্তরার মতো চরিত্রগুলো মহাভারতের কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নারী চরিত্ররা কেবল কাহিনীকে এগিয়ে নিয়ে যাননি, বরং ত্যাগের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছেন।